আমরা ট্রাভেলাররা সবসময় খুঁজি একটু ভিন্ন কিছু। ভিড়ের বাইরে শান্ত নির্জন এমন কিছু জায়গা, যেখানে সময়টা শুধু নিজের মতো করে উপভোগ করা যায়। এই ধরুন, সমুদ্রের পাশে একটা হ্যামকে তুলতে তুলতে শেষ বিকেলটা কাটানো, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। কোনো কোলাহল নেই, শুধু আপনি আর সমুদ্র, আর ধীরে ধীরে ডুবে যাওয়া সূর্য। সমুদ্রের এই বিশাল সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে মনে হয় এটাই তো আসল শান্তি। আজ আমরা ঠিক তেমন একটা জায়গায় এসেছি, যেখানে শুধু সমুদ্র না, এই সাগরের সাথে যাদের জীবন জড়িয়ে সেই মানুষগুলোর গল্প কাছ থেকে দেখা যায়। আজকের এই যাত্রাটা একটু ভিন্ন, একটু অচেনা। আমরা যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে আন্ডাররেটেড জায়গা, নাজিরা টেক, যাকে অনেকেই চেনে শুটকি পল্লী নামে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের নতুন একটি ভ্রমণ ভিডিওতে, এবং আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্র্যাক উইথ কাজিয়ানে। বিকেলের শুরুতেই আমরা রওনা হয়েছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে। সুগন্ধা থেকে প্রায় 8 কিলোমিটার পথ, সময় লাগবে প্রায় 30 মিনিটের মতন। সমুদ্র উপভোগের সবচেয়ে আদর্শ সময় হচ্ছে খুব সকাল অথবা শেষ বিকেল, তাই আমাদের যাত্রাটা বিকেল কেন্দ্র করে। আজকের সূর্যাস্তটা আমরা সেখানেই কাটাতে চাই। এখন আমরা পার হচ্ছি সমিতিপাড়া। শুনেছি এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে ডেঞ্জারাস এলাকা। তবে কতটুকু ডেঞ্জারাস সেটা বলতে না পারলেও এখানকার রাস্তাটা কিন্তু ভালোই ডেঞ্জারাস। কথাটা মজা করে বললাম, কারণ আমার মনে হয় পুরো কক্সবাজারের একমাত্র ইটের সোলিং রাস্তা এটা। আধা কিলোমিটার পথ আপনার শরীরে ভালো একটা এক্সারসাইজ দিবে। এখন যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গভীর সমুদ্রের ফিশিং বোট। এগুলো দিয়েই জেলে ভাইয়েরা মাসের পর মাস গভীর সমুদ্রে মাছ ধরে। এটা একটা রোমাঞ্চকর এবং অসম্ভব অনিশ্চয়তার একটা জীবন। নাজিরা টেক ঢুকতেই চোখে পড়ে এই সারি সারি শুটকির দোকানগুলো। নাকে আসে কাঁচা এবং শুকনো শুটকির তীব্র গন্ধ। এটা আমার কাছে খারাপ লাগে না, তবে অনেকেই গন্ধ সহ্য করতে পারে না। আমরা এখন আছি হচ্ছে নাজিরা টেক শুটকি পল্লীতে। এটা মূলত আসলে একটা শুটকি গ্রাম, যেটাকে বলে গ্রাম বলতে এখানে বিশেষ করে জেলে ভাইরা থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে, এবং মাছ ধরে মাছ শুকায়। তারপর হচ্ছে এখানে দোকান আছে অনেক, যারা শুটকি মানে একটু বেশি পরিমাণ শুটকি কিনেন তা চাইলে এখানে আসতে পারেন। মোটামুটি ভালো বড় এই বাজারটা। আমি এর আগে একবার আসছি, কিন্তু হচ্ছে ভালো করে ঘুরি নেই, এবার আসলাম। মোটামুটি অনেক বড় শুটকির মানে সমারোহ এখানে। তবে একটা সমস্যা হচ্ছে, যারা শুটকির গন্ধটা পছন্দ করেন না তারা মনে হয় একটু অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ মারাত্মক লেভেলের গন্ধ, কাঁচা শুটকির গন্ধ, শুকনা শুটকির গন্ধ, সব কিছু।
কিন্তু বাস বাট জোস এখানে অনেক হিউজ পরিমাণ শুটকির কালেকশন এখানে, মানে এখানে হচ্ছে ওই শুকায় প্লাস হচ্ছে গিয়ে এখানেই বিক্রি করে। কক্সবাজারের সবচেয়ে বড় শুটকি বাজার হচ্ছে এই নাজিরা টেক। এখানে সমুদ্র থেকে মাছ ধরে এনে প্রসেসিং করে শুকানো হয় এবং এই দোকানগুলোতে পাইকারি এবং খুচরা দামে বিক্রি করা হয়। আমরা কয়েকটি দোকান ঘুরে নানা ধরনের শুটকি দেখেছি। আপনারা যারা বাড়ির জন্য বেশি পরিমাণ শুটকি কিনতে চান, আমার মনে হয় এখানে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। এটা তো মানে বাঙালিদের একটা মাছ, শুটকির জাতীয় মাছ। আমরা আজকে শুধু শুটকি দেখার জন্য আসিনি, এখানে আসছি হচ্ছে এখানকার বীজটা অনেক সুন্দর। মানে এটা হচ্ছে গিয়ে আন্ডাররেটেড একটা জায়গা কক্সবাজারের, যেটা সবাই আসে না। আমরা আসলাম, মানে এখানে সবাই আসে না বলতে সবাই জানে না আর কি, জায়গাটা খুব কম মানুষই জানে। ঠিক এটার পিছনে বিচ আছে, আমরা বিচে যাবো এখন। আগে শুটকির পুলিটা ঘুরি। এখানে আসলে আপনি শুটকির দোকান যেমন দেখবেন, তার থেকে অনেক বেশি চোখে পড়বে শুটকির মাঠ, অর্থাৎ যেখানে শুটকি শুকানো হয়। হয়তো তাই এটার নাম দেওয়া হয়েছে শুটকি পল্লী। তাদের একটা জন্য বিখ্যাত, সেটা হচ্ছে গিয়ে এখানকার বীজটা অসম্ভব সুন্দর। আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর কি এখানের বীজের যে আপনার হচ্ছে ঢেউটা একটু বেশি বড়। অন্যান্য যে কক্সবাজারের অন্যান্য পয়েন্টগুলো আছে বিচে, আর সামনে হচ্ছে গিয়ে এখান থেকে বীজ থেকে কিন্তু সোনাদিয়া দ্বীপ দেখা যায় সামনে। এখান থেকে বোঝা যায় কিনা যায় না, সামনে গেলেই আরও স্পষ্ট হবে আর কি। এখন শেষ বিকেল, সূর্যটা আস্তে আস্তে বিদায় নিচ্ছে, আর এইদিকে হচ্ছে ঝাউবন। আমার সাথে আছে আজকে মিস্টার হক, কক্স কিং মিস্টার রমজান, আর ওই পাশে হচ্ছে কক্সবাজার ছোট্ট বঙ্গবন্ধু আলিরাজ। এখন শেষ বিকেল, সূর্যটা আস্তে আস্তে সমুদ্রের গভীরে ডুব দিচ্ছে। আমরাও এই অপরূপ মুহূর্তটাও উপভোগ করতে চাই। নাজিরা টেকের সূর্যাস্তটা একটু আলাদা, একটু বেশি সুন্দর। এদিকে আস্তে আস্তে মাঝি ভাইয়েরা ঘরে ফিরছেন তাদের সারাদিনের অর্জন নিয়ে। এই নৌকাগুলো সমুদ্রের বেশি গভীরে যায় না, উপকূলের কাছাকাছি থেকেই তারা মাছ ধরে। খুব সকালে বের হয় আর সন্ধ্যের আগেই ফিরে আসে। সারাদিন যা মাছ পায় এটাই তাদের উপার্জন। এগুলো আমাদের ভাষাতে বলে মানে পেটবাজানি মাছ। আবার আপনাদের ওদিকের কিছু মানুষও বলে পাইক্যগুরনি মাছ। আর কক্সবাজার মাঝে তো মানে কি 1 নম্বর বাইরে হলো পেটবাজানি ইনকাডে পেটবাজানি মাছ। এই যে একটু আগে যেই বোটটা দেখলাম না, এটা হচ্ছে সারাদিন এরা মাছ ধরে বিকেলবেলা আসে এখানে, আসার পরে মাছ ধরে এখান থেকে নামায় বিভিন্ন বাজারে বিক্রি করে। এরা বেশি দূর যায় না, এগুলো হচ্ছে এই আশেপাশ দিয়ে মানে আচ্ছা মাছ টাছ ধরে। আর আমরা যে বোটগুলো দেখে আসতাম ওই যে নাজিরা টেক বাজারের ওই পাশে, ওগুলো হচ্ছে আপনার অনেক গভীর সমুদ্রে যায় মাছ ধরার জন্য, অনেক সময় নিয়ে যায় না। এরা তো সারাদিনের জন্য মাছ ধরে আর কি।
সমুদ্রপাড়ের মানুষগুলোর জীবনের গল্প আমাদের মনে রয়ে গেল। এবার সেই গল্পের বাইরে নিজেদের এক টুকরো নিরিবিলি সময়। ঝাউবনের ভেতরে হ্যামক টানিয়ে বাতাসের সাথে দুলতে দুলতে শেষ বিকেলটা কাটিয়ে দেব। এখন আর কোনো তাড়া নেই, শুধু আমরা কয়েকজন, প্রকৃতি আর দারুণ কিছু গল্প আড্ডা। এখানে আসলে মনে হয় সময়টা টাইম ল্যাপসের মতন দূরে চলে যায়। মন চায় সারাদিনের জন্য এখানে চলে আসি। আজকের এই ছোট্ট ভ্রমণের আমার সাথে যারা আছেন সবাই আমার সহকর্মী। তাদের সাথে আমার অনেক গল্প এবং আড্ডার স্মৃতি আছে, তবে আজকের কাটানো মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল। এবার শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন। কৃতজ্ঞতা আমার এই ভ্রমণ অভিজ্ঞতার এলোমেলো ভিডিও দেখার জন্য। আল্লাহ চাইলে আবার দেখা হবে পাহাড়, সমুদ্র অথবা নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। আসসালামু আলাইকুম। অপূর্ব একটা সুন্দর বিকেল কাটালাম আলহামদুলিল্লাহ। এখন যাওয়ার সময় 6:30 বেজে গেছে, তো মাগরিবের আজান পড়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে আবার ব্যাক করা শুরু করব। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আমার সিম্পল ট্রাভেল ব্লগে। আমার ব্লগগুলো একটু সিম্পল হয়, সাধারণত আমি ওইভাবে ভালোভাবে এডিট বা অনেক কঠিন রকমের ভয়েস ওভার, সিনেমাটোগ্রাফি এসব পারি না। তো যতটুকু পারি, আমার যতটুকু সম্ভব, মানে আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দিয়ে করার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তী ব্লগে।